ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানিয়া মিনাদ দুনিয়া। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া। नस उठे हाथ से दामन तुम्हारा, या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा, या रसूल अल्लाह सलातुनिया। প্রিয় হাজরিন, এই শাবান মাসের 3 তারিখ মতান্তরে 5 তারিখ, এই শাবান মাসের মধ্যে হজরত ইমাম হোসাইন 2 হিজরিতে মক্কাতুল মদিনা শরীফ জন 4 বছর পরে মদিনা শরীফত মা ফাতেমাতুল গরম মধ্যে হজরত মাওলা শের খুদা নাসরুদ্দিন হজরত আর ইমাম হোসাইন দুনিয়ার মধ্যে তশরিফ আনন। সুবহানাল্লাহ। হজরত ইমাম হোসাইন এখনো পৃথিবীত নয়, আইনের আগে আমার রসুলের ফুফিজান হজরত সুফিয়ায় বলে একদিন রাতে স্বপ্ন দেখে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তুন একখান মাংসের টুকরা আর রসুলের কোল মোবারকত ফজ্জি এতুন আমার রসুলে ইয়ান হজরত সুফিয়ার কোলত দিয়ে দর করে হন। সুবহানাল্লাহ। দিন যে তৈলু হজরত সুফিয়ায় দূরে দূরে আমার রসুলের হাসা ফসা লেতে গেলো, জিজ্ঞাসা করতে গেলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় গতরে স্বপ্ন দেখিলাম যে অনর শরীর মোবারকতুন এক টুকরা মাংস ইয়ান আর কোলম মধ্যে আসছি। হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা হারে আমার রসুলের বর্ণনা করে অন আর ফুফি যান অন যদিকে সত্যি সত্যি ইয়ান যদিকে অনেক দেখি তখন দয় আর মা ফাতেমার গরম মধ্যে মৌলানা শাহে খুদার নসলদি হজরত মা ফাতেমার গরতুন আর হলজার টুরা নাতি হজরত ইমাম হোসাইন দুনিয়ার মধ্যে তশরিফ আনিবু। সুবহানাল্লাহ। ইবে তশরিফ আনিবু, ইবে যেতে আর দিবু, আর দিবার আগে আগে ইবে মা ফাতেমা তুললে এনে তুই হজরতে সুফিয়ার কোলত দিবু। সুবহানাল্লাহ। অন সুফিয়ায় ইবে আনিয়ে রাবা আর কোলত দিবান, আর ডান হানাম মধ্যে আজান দি বা হানাম মধ্যে কামাত দি আয় দোয়া দরুদ ফরিয়ে নে আবার ইবেরে আয় তোমার কোলত দিয়ম। অন জিয়া স্বপ্ন দেখিও ইয়ানার স্বপ্নর ব্যাখ্যা দি ইয়ান আর মা ফাতেমার ছেলে সন্তান আইবু ইবে আর আইবু তুই সুফিয়ার কোলত দিয়ম এবং তুই ইবে আর কোলত দিবা। এই আর রক্ত মাংস গড়া জিয়ান তুই দেখু ইয়ান আর দুশ্মন হলে আর উম্মত হলে আর ইমাম হোসেনের আবার শহীদ করে দিব ইয়ান তুই দেখিও দিয়া দোয়া দর হন। সুবহানাল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজরত ইমাম হোসাইনের কোলত লই আদর করে চুমুদের এবং এবার সুন্দর একখান আমার রসুল ইমাম হোসাইন নাম রাখি দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না। ইমাম হোসাইন সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হোসাইনুম মিন্নি ওয়া আনা মিন হোসাইন। এই হোসাইন ইবাদে আয় রাসূলুতুন আর আইলন্দে হোসাইনুতুন, আয় রাসূল হোসাইনুতুন, হোসেন আতুন মানি আয় হোসাইনের হোসাইন আর অর্থ হোসেন ইবাদে আর অংশ, আইলন্দে হোসাইনের অংশ অর্থ আতুল হোসেন জুদা নয়, হোসেন আতুন জুদা নয়। হোসাইনুম মিন্নি ওয়া আনা মিন হোসাইন, হোসেন ইবাদে আয় রাসূলুতুন আয় রাসূল ইমদে হোসাইনের দরগরি হন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন দুনিয়ার মধ্যে আইবু ও ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ বলে সেই দিন যেদিন ইমাম হোসেন দুনিয়ার মধ্যে তশরিফ আনিবু আনোনার আগে আগে হযরত ইমাম হোসাইনের সম্মান দিবাল্লাই আহলান সাহালান মারহাবা মুবারকবাদ জানাইবাল্লাই আল্লাহ কুদরতুল খোদায়ে 1000 ফেরেশতা ফাসাই ইমাম হোসাইনের আহলান সাহালান মারহাবা জানাইবাল্লাই। সুবহানাল্লাহ। হে হোসাইন
হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আই যে ইমাম হোসেনের মাধ্যমে কিয়ামতের আগে আগে আই জিবা ইমাম সর্বশেষ ইমাম জিবা হোসাইন হযরতে ইমাম মেহেদির আইনাম দে যে ইমাম হোসেনের বংশধী সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা আরব নগরের বাপ আদমের সন্তান কাবিলে হাবিলের হত্যা করছে দে তারাও ভাই আছিল, তারাও একজন আপনজন আছিল। তারা কাবিলে হাবিলের হত্যা করি যে গুনাহগারের বাগি হই যে হাবিলে সোয়াবের বাগিয়র কিয়ামত পর্যন্ত সমস্ত বালা মানুষ হলর ফরহেজগা মানুষ হলের সোয়াব যার জনিব এগিনের সোয়াব এই হাবিলে পাইব। যে সমস্ত কতল গজ্জি কাবিলি সেই কাবিলি যে সমস্ত গুনাহগারের বাগি একদিন কাবিলের বাগজ যাইব হদে ঠিক সেভাবে আর ইমাম হোসাইনের যারা শহীদ করে দিব হদে ইতারাও কিয়ামত পর্যন্ত সমস্ত হত্যার আর আওলাদ রাসূলের যারা দুশ্মনী করিব সে দুশ্মনী করিবে দে ইয়ানোর যে বোঝা যে শাস্তিভোগ করিব এগিন এই এজিদি বাহিনী এলে ভাইব। আর যারা হাবিলে যে সোয়াবের বাকি আর ইমাম হোসাইনও কিয়ামত পর্যন্ত সমস্ত আওলাদে পাকলর যারা ভালো হজ করিব ফরহেজগার করিব যারা ইবাদত করিব যারা ইমাম হোসেনের মহব্বত করিব ভালোবাসিব এটারা ভালোবাসি যে সোয়াব পাইব আর ইমাম হোসেনের সেই সোয়াবের বাগিদার হইব সুবহানাল্লাহ। ওয়ামান মাতা আলা হুব্বিহি যে ব্যক্তি হয়ে আর রাসূলের বংশলে মহব্বত করিব ভালোবাসিব আলি মুহাম্মাদা মাতা মুমিনান হদি তারা যেতে মারা যাইব যারা রাসূলের বংশলে মহব্বত করে ভালোবাসিব হদি তারা যেতে দুনিয়াতে মারা যাইব ই তারা বেঈমান নমরিব ই তারা ঈমানদার দুনিয়াতে ইন্তেকাল করিব সুবহানাল্লাহ।